हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आमार आरो एकटी ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। तो आज के होच्छे शुक्रवार। तो मा आज के बाजार थेके एनेछे देखो लोटे माछ। लोटे माछगुलो केटेई एनेछिलो, तो आमी भालो करे धुए नियेछि। तो तारपर एखाने देखो केटे नियेछि बेगुन, पेঁয়াজ, टमेटो, लंका। तो बेगुनगुलो छोटो छोटो टुकरो करे केटे निয়েছি আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আর এখানে টমেটোগুলো টুকরো করে নিয়েছি। তো চলো রান্না শুরু করি। তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মা এনেছিল বড় যে চারাপোনা মাছগুলো হয় সেই চারাপোনা মাছগুলো মা এনেছিল, তো ওগুলো ধুয়ে নিয়েছি। তো এবার দেখো মাছগুলো ভেজে নিচ্ছি একে একে। আর মাছ ভাজার কড়াইটা ওই পাশে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো লোটে মাছটা বসিয়ে দিচ্ছি। এখানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপর এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দেখো মাছগুলো যে ভাজছিলাম চারাপোনা মাছগুলো সেগুলো উল্টে নিচ্ছি। আর এখানে দেখো লোটে মাছের জন্য বেগুন যে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সবগুলো। তো আজকে লোটে মাছটা না সেই রকম ভালো ছিল না, মোটামুটি ছিল। তো তো চলো রান্না করে নিই। এখানে দেখো বেগুনগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি আর ওই পাশে দেখো যে চারাপোনা মাছগুলো দেওয়া হয়েছিল আগে সেগুলো ভাজা হয়ে গেছে, আবার নতুন করে চারাপোনা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে সকালে পুজো দেওয়াটা মাই করেছে, তাই তোমাদের সাথে আর শেয়ার করিনি, ভাবলাম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করি। তারপর দেখো লোটে মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপরে এখানে দেখো লোটে মাছগুলো দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে কিন্তু তোমরা একটুও জল দেবে না। তারপর এখানে দেখো লোটে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর এখানে দেখো চারাপোনা মাছগুলো আরেকটু ভাজা হয়ে গেছে। তো মা আজকে অনেকগুলো চারাপোনা মাছ এনেছিল, সেগুলো ভাজতে ভাজতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো তোমরা কিন্তু এই রান্নাটাতে একদম জল দেবে না, এটা নিজের থেকে এই মাছের মধ্যে অনেকটা জল মানে বেরোবে। আর সেই জলটা যদি আরও দাও তাহলে কিন্তু একদম বাজে লাগবে খেতে। এখানে দেখো ভালো করে টানিয়ে নিচ্ছে লোটে মাছটা, যে জলটা মাছটা থেকে বেরিয়েছে সেই জলটাই ভালো করে অল্প অল্প করে আগুনে মানে হিট দিয়ে ভালো করে টানিয়ে নিতে হবে। আর এখানে দেখো মাছগুলো ভাজা করে নিচ্ছে চারাপোনা মাছগুলো আমি। তারপর দেখো ওখানে লোটে মাছটা হয়ে গেছে আর এখানে দেখো সর্ষে ফোড়ন দিয়ে একটুখানি লাউ সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে দেখো চারাপোনা মাছগুলো ভাজা প্রায় শেষ। তারপর এখানে দেখো দুটো চারাপোনা মাছের মাথা যে ভেজে রেখেছিলাম সেই দুটো দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি মাথাগুলো। তারপর ওই পাশে দেখো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর এখানে দেখো লাউ রান্নাটাও হয়ে গেছে, কিন্তু এর মাঝখানে রান্না করতে গিয়ে হয়ে গেছে একটা বিপদ, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে গ্যাসটা মুছে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি বিপদ হয়েছে। এখানে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো এখানে আমার গ্যাস মোছা হয়ে গেছে। তারপর এখানে দেখিয়ে দিই রান্নাগুলো। এখানে হয়েছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, এখানে 3টে মাছের ঝোল করা হয়েছিল 3টে মাছ দিয়ে, সেটা তোমাদেরকে দেখাইনি। এখানে রয়েছে লোটে মাছ। তো এই মাছের ঝোলটা রান্না দেখাতে পারিনি, তার একটা কারণ আছে, সেটা তোমাদের পরে বলছি। এখানে হচ্ছে মাছ ভাজা রয়েছে আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তোমাদেরকে পরে বলছি কারণটা।
এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজা নিয়েছি, একটা মাছের ভাজা নিয়েছি, আর নিয়েছি লেবু। আর চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে দেখো আমি ছাদে চলে এসেছি টেলা, আর কোলে দেখতে পাচ্ছ কে আছে, ও হচ্ছে টেলা। তো দেখো কোলের মধ্যে কিভাবে উঠে বসে আছে, একদম নামার কোনো সিন নেই বা নড়াচড়িরও কোনো সিন নেই, ও জানে ওকে ফেলবো না। দেখো কিভাবে তাকিয়ে আছে আর কিভাবে ধরে বসে আছে। আর এইভাবে কোলে উঠতে কিন্তু ও খুব ভালোবাসে, ওকে যদি সারাদিন আমি এইভাবে নিয়ে দাঁড়িয়ে থাকি ও সারাদিন এইভাবেই দাঁড়িয়ে থাকবে, মানে নামতে চায় না কোল থেকে। তো এখানে ছাদে এসেছি, ছাদটা একটু পরিষ্কার করব। তো চলো তার আগে তোমাদের একটা বিপদ বলে দিই কি হয়েছে রান্না করতে গিয়ে। এখানে দেখো ওকে ছেড়ে দিলাম ঘোরার জন্য, তো একটু ঘুরুক, তারপরে আমি ছাদটা ঝাড় দিয়ে তারপর ওকে নিয়ে যাব। তো এই হচ্ছে বিপদটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কলগেট লাগানো আছে। তো আমি রান্না করতে গিয়ে তখন ওই যে উচ্ছে আলু ভাজাটা করলাম, তখন সঙ্গে সঙ্গে কড়াইটার থেকে উচ্ছে আলু ভাজাটা নামানোর পর কড়াইটা সাইড করে রাখতে গেছি, আর রাখতে গিয়ে হাতের মধ্যে ছ্যাঁকা খেয়ে গেছি, একদম গরম কড়াইয়ে ছ্যাঁকা খেয়েছি। আর ছ্যাঁকা খাওয়ার পর এইভাবে হাতটা লাল হয়ে গিয়ে ফোসকা হয়ে গেছে। তো সেটা তোমাদেরকে ক্যামেরাতে দেখাইনি, এত জ্বালা করছিল। তারপরে ফার্স্টে ঠান্ডা জলে, ফ্রিজের ঠান্ডা জলে চুবিয়েছি হাত, তারপরেও জ্বালা কমেনি। তারপরে ওই কলগেট, দাঁত মাজার যে কলগেটগুলো হয় টুথপেস্ট, সেই টুথপেস্টটা লাগিয়ে দিয়েছি। তো তারপরেও জ্বালা করছিল, তো সেই কারণে আর ভিডিওটা করিনি। এই হচ্ছে বিপদ, রান্না করতে গিয়ে হয়ে গেল। হাতটা জানি না ফুসকাটা পড়বে কিনা, মানে অনেকটা ফুলে গেছে আর লালও হয়ে গেছে। তো জানি না, কোলগেটটা এখন দেওয়া রয়েছে, তো পরে বুঝতে পারবো কি হবে না হবে। তো এখানে দেখো ছাদটা ভাবছিলাম অনেক দিন ধরে ঝাড় দেবো, ছাদের মধ্যে তো গাছ আছে, তো গাছের জন্য গাছের পাতা পড়ে, তারপরে টেলা ঘোরে, বুড়ি ঘোরে, কালু ঘোরে, সবাই একটু একটু করে ঘোরে, তো সেই কারণে একটু নোংরা হয়ে যায়। তো ভাবলাম আজকে ঝাড় দেবো, তো ঝাড় দিয়ে দিলাম। আর এখানে দেখো ও কী করছে নোংরার মধ্যে, তো ওকে আগে সরাই, তারপরে আবার বাকিটা ঝাড় দেবো। তো দেখো ওকে সরিয়ে দিলাম, এবার বাকিটা ঝাড় দিয়ে দিচ্ছি। আমি যতক্ষণ ঝাড় দিয়েছি ততক্ষণেই আমার পিছন পিছন ঘুরেছে, একবার এদিক একবার ওদিক। তো দেখো এখানে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো ছাদটা আজকে খুব ভালো করে ঝাড় দেইনি, মোটামুটি একটু উপর দিয়ে ঝাড় দিয়ে দিয়েছি। খুব ভালো করে ঝাড় দিতে গেলে হয়তো আরও অনেকটা সময় লাগতো, তো সেই কারণে অল্প অল্প করে ঝাড় দিয়ে দিয়েছি। তারপর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখো পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। তারপর এখানে দেখো টেলা বসে আছে, ওইদিকে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে যে কি ছাদটা পরিষ্কার করলাম, ঝাড় দিলাম না, কতটা নোংরাও রয়েছে, সেই সব পরীক্ষা নিরীক্ষা করছে বসে বসে। দেখো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে দৌড়ে দৌড়ে, আর এই করছে। তো চলো বন্ধুরা, এখন আমি নিচে চলে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।